আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য মোমো বা ডাম্পলিং তৈরি রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখতে থাকুন ভিডিওটি। এখানে আমি একটি বোল নিয়ে নিয়েছি কাচের। এরপর আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। দেখুন আমি দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতো আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারবেন। এরপরে শুকনো সব উপকরণ আমি এভাবে একটা চামচের সাহায্যে একসাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে আমি রুম টেম্পারেচারে রাখা পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি একটি সফট ডো তৈরি করব। একসাথে সব পানি দেওয়া যাবে না, এভাবে অল্প অল্প পানি দিয়ে ডোটি তৈরি করে নিতে হবে। এই যে দেখুন ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এটিকে রেখে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন ঢাকা দিয়ে আমি এক পাশে রেখে দিয়ে এখন চলে যাচ্ছি আমি পুর তৈরি করার জন্য, মোমোর পুর। এই যে এখানে আমি 1 কাপ পরিমাণ চিকেন নিয়েছি। দেখুন চিকেন কিমা নিয়েছি, দুঃখিত। এবং 1 কাপ পরিমাণ নিয়েছি ছোট ছোট কিউব করা পেঁয়াজ কুচি এবং কিছু গাজর কুচি দিচ্ছি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আধা চা চামচ পরিমাণ আদা বাটা এবং আধা চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এরপর কাঁচামরিচ কুচি দিয়েছি। ঝাল যে যেভাবে পছন্দ করেন দিতে পারবেন। এরপর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। সামান্য একটু লবণও দিয়ে দিলাম। সয়া সসে বেশি লবণ থাকে, বেশি লবণ দিতে যাবেন না। আবার আমি একটু পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। এই যে 1 টেবিল চামচ পরিমাণ আমি এখানে সয়া সস দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম টমেটো সস, তাও 1 টেবিল চামচ পরিমাণ। সব উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ। সব উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এইটিকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে আমি এভাবে দেখুন এভাবে এক পাশে রেখে দিতে হবে। এটাকে এই পুরটিকে আমি এক পাশে রেখে এখন আমি চুলায় একটি পাতিল বসিয়ে এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দেওয়ার পর একটি স্ট্রেনার বসিয়ে দিব। স্ট্রেনারের উপরে কিছু সয়াবিন তেল আমি আগে থেকে ব্রাশ করে রাখলাম। এখন আমি ডো থেকে অল্প অল্প করে খামির নিচ্ছি। দেখুন খামির নিয়ে রুটির মতো করে বেলতে হবে, পাতলা রুটি। এবং মোমো কাটার আমার ছিল না, আপনাদের যদি থাকে। এই যে আমার এটা দিয়েই হয়ে গেছে, তাই আমি আর মোমো কাটার ইউজ করি নাই। এই যে দেখুন একটা রুটি থেকে 4টি মোমো আমি তৈরি করছি। রুটিটি হাতে নিয়ে এভাবে পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে দেওয়ার পরে এই যে দেখুন আমি এভাবে তৈরি করছি। বাকিটা আপনারা বুঝিয়ে নিয়েন, যে যেভাবে ইচ্ছা সেভাবে তৈরি করতে পারবেন। আমি এভাবেই পারি, তাই আমি এভাবে করেছি। আপনারা আপনাদের মতো করে তৈরি করবেন। এই যে পানিতে, যে ডেকচিতে পানি বসিয়েছিলাম সেটি ফুটে উঠেছে। এই যে ভাপ হচ্ছে দেখেছেন। এখন স্টিম করার জন্য মোমোগুলো আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি স্টিমারে। দেখুন এই যে একটা একটা করে বসিয়ে দিয়ে উপরে আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি এখন ঢাকা দিয়ে দিলাম এবং যে ছিদ্রটা আছে ওটাতে আমি একটি লং দিয়ে দিলাম। এভাবে আমি 20 মিনিটের মতো রেখেছি, কারণ মাংসটা কাঁচা, একটু সেদ্ধ হতে হবে। এই যে দেখুন কত সুন্দর